সকলের শান্তি বর্ষিত হোক। মহান স্রষ্টার গভীর শুকরিয়া আদায় করছি যে আমরা ৬৬তম ব্যাচ শুরু করেছি। এই এতগুলো ব্যাচ আমরা সম্পূর্ণ করেছি সফলতার সাথে। আমাদের অনেকগুলো ব্যাচের মধ্যে অনেকগুলো স্বাবলম্বীর সংখ্যা হয়েছে, তবে অনেক ক্ষেত্রে আমাদের স্বাবলম্বী সংখ্যা অনেক জায়গায় হয় নাই। না হওয়ার অনেকগুলো কারণ হচ্ছে যে অনেকগুলো ছেলেদের ডেডিকেশন নাই, তারা ডেডিকেশন নিয়ে আসে না যে আমি শিখে স্বাবলম্বী হব। আসলে মোবাইল ফোন সার্ভিসিং পেশা এটা থিওরিক্যাল পেশা নয় যে একান্ত সে থিওরিক্যাল শিখলে স্বাবলম্বী হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিক্যাল পেশা। তবে থিওরিক্যাল বেসিক নলেজ যদি তার থাকে, সে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করতে পারবে। আমরা অনেক ছেলেকে কাজ শিখিয়েছি যে নতুন একদম কিছুই জানতো না, বাট সে ট্রেনিংটা করার পরে 3 মাস 4 মাস বা 6 মাস আমার সাথে লিঙ্কেজ ছিল। 6 মাস পর থেকে এখন পর্যন্ত সে আমাদের কাছে আর আসে নাই। হয়তো বিভিন্ন সময় বিভিন্ন পার্সাস লাগলে হয়তো আসছে, কিন্তু কাজের সমস্যা নিয়ে আসে নাই। কারণ এই 6 মাসের মধ্যে সে বুঝে ফেলছে তার কী করতে হবে, কী করা উচিত, কী বর্জন করা উচিত। সো টেকনিক্যাল কাজ অলওয়েজ সেই টেকনিকের মধ্য দিয়ে যাওয়া আবশ্যক। তো আমরা আজকে এই 66 ব্যাচের প্রথম ক্লাস বলতে পারি। আমরা এর আগে ক্লাস করেছি আরও বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন মোবাইলের বেসিক বিষয়গুলো নিয়ে ক্লাস চলছে। আজকে আমাদের পার্ট হচ্ছে মোবাইল খোলা বা খোলার আগের যে প্রসঙ্গ বিষয়গুলো ওগুলো। তো প্রথমত একটা মোবাইল আমরা খুলবো। এখানে কটা মোবাইল আসছে আমাদের? একটা, এটা কি হুয়াই, এটাও হুয়াই, এটা শাওমি, এটাও, এটা কি রিয়েলমি, এটা কি রেডমি, একই রিয়েলমি, রেডমি, শাওমি, অপ্পো, ভিভো এক জিনিস, এমআই, শাওমি, রেডমি একই জিনিস, রিয়েলমি, অপ্পো একই জিনিস, ঠিক আছে, ভিভো তারপর তার সকাল তো ভাই একই জিনিস। মানে এই 4-5টা ব্র্যান্ড একই বলতে কি বুঝাচ্ছি? এই 4-5টা ব্র্যান্ডের ব্যাক গ্লাস খোলা, ব্যাক পার্ট খোলা, মিডল পার্ট খোলা, ডিসপ্লে খোলা, ব্যাটারি খোলা, যাবতীয় ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে এই যন্ত্রাংশগুলো এক একটার সাথে কাছাকাছি বুঝতে পারলাম। যেমন লাইক এমআই নোট 7 আর নোট 7 প্রো, নোট 7 আর নোট 7 প্রোর মধ্যে মাদারবোর্ড সেম, ডিসপ্লে সেম, ব্যাটারি সেম, শুধুমাত্র কনফিগারটা বেশ কম, ওইটার র্যাম রোমটা বেশ কম। ওকে, ওখানে র্যাম রোমটা বেশ কম শুধু ওখানে, বাট বাকি বোর্ডের সাইজ বসবে। একটা বোর্ড 8টাতে বসতেছে, এটা ডিসপ্লে 8টাতে আসতেছে, মিডল কেসিং বসতেছে, চার্জিং লজিক বসতেছে, প্রায় মিলে যাচ্ছে। নোট 5 প্রো সেম জিনিস, সেখানে সেম কি শুধু র্যাম রোম বেশ কম। ওকে, এবং অনেকগুলো মডেল আমাদের দেশে ওয়ালটন আছে না, সিম্ফনি আছে না, ওয়ালটন সিম্ফনি কিন্তু প্রায় সেম, সব চাইনিজ প্রোডাক্ট। হ্যাঁ, এবার আমরা পেয়েছি যে সিম্ফনির B75 আর ওয়ালটনের GS2 একটা মডেল আছে, একই জিনিস, একই মাদারবোর্ড, শুধুমাত্র সফটওয়্যারটা ডিফারেন্স করা। তো যে সমস্ত ফোনগুলো 10,000 টাকা রেঞ্জের মধ্যে হয় এগুলো ক্রাইটেরিয়া প্রায় একরকম থাকে। মিডিয়াটেকের চিপসেটগুলো একরকম থাকে, স্পিডটামের চিপসেটগুলো একরকম থাকে, কোয়ালকমের চিপসেটগুলো একরকম থাকে। আইফোন অলওয়েজ ডিফারেন্ট, আইফোনের সাথে অন্য কোনো ব্র্যান্ডের সাথে মিলবে না। আবার চাইনিজ ব্র্যান্ডগুলোর সাথে এই যে এমআই, ভিভো, হুয়াই এগুলোর সাথে আবার কী মিলবে না, হুয়াই মিলবে না। হুয়াই কমপ্লিট হাই সিলিকন ডিভাইস, হাই সিলিকন সিপিউর কনফিগারেশন দিয়ে তৈরি করা, এটা কমপ্লিট ডিফারেন্ট, কমপ্লিট আলাদা। হুয়ার কিছু আগের মডেল হয়তো মিলতে পারে, বাট অ্যাজ ইউজুয়াল পরের মডেলগুলো ম্যাচ করবে না। রয়ে গেল স্যামসাং তার নিজস্ব টেকনোলজি, স্যামসাংয়ে কোয়ালকম ইউজ করে, স্যামসাংয়ে মিডিয়াটেক ইউজ করে, স্যামসাং তার নিজস্ব চিপসেট হচ্ছে এক্সিনোস, হ্যাঁ এক্সিনোসও ইউজ করে। আগে ব্রডকন ইউজ করতো, এখন ব্রডকন নাই। স্পিডটাম মিক্স ব্র্যান্ড, স্পিডটাম হচ্ছে চায়নার সবচেয়ে লোয়ার কস্টের সেট হচ্ছে স্পিডটাম আর মিডিয়াটেক। যদি এখন অনেকগুলো দামি ফোন মিডিয়াটেক আসছে, তো কিন্তু আগে ছিল যে মিডিয়াটেকের লোয়ার ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল মিডিয়াটেক আর স্পিডটাম। কোয়ালকম হচ্ছে একটু আপডেট, এই যে এমআই, ভিভো, অপো কোয়ালকম চিপসেট ইউজ করে। আর আইফোনের মধ্যে কোয়ালকম চিপসেটও আছে এবং আইফোনের নিজস্ব অ্যাপেলের নিজস্ব আইসি আছে, কমপ্লিট নিজস্ব আলাদা প্যাটার্ন অ্যাপেলের। তো যা বুঝতে চাচ্ছিলাম যে আমরা এই 4টা 5টা 6টা ব্র্যান্ড আমরা খুলতে পারবো অনায়াসে যদি তার নিজস্ব ট্রিক্সগুলো বুঝতে পারি। কেমন? লাইক মনে করো আমরা এর সাথে যখন কথা বলবো, তোমার নাম কি? সাহেবের সাথে যখন কথা বলবো তো সাহেবের আকার আঙ্গিতে দিয়ে খেয়াল করবো। সাহেবের সাথে আমি আধা ঘন্টা 2 ঘন্টা চলতে চাই বা আগামী কয়েকদিন কাজ করতে চাই, ওকে আমি অবলীলে কথা বলার সাথে সাথে আমার প্রথম জিনিস শুরু হবে কি, সাহেব কেমন আছেন, কেমন আছেন শুরু করে, এরপর সাহেব তুমি কেমন আছো, এবার কোথায় যাবে সাহেব, সাহেব তুই কেমন আছিস, যত সম্ভব পুরো হবে তত কী হবে, তুই তো চলে আসবে, তাই না? আমাদের ভাই সিনিয়র ভাই, ওনাকে কিন্তু এটা করতে পারবো না, যাবে, ওনাকে আবৃত্তি শুরু করছি, আবৃত্তি থাকবে কিন্তু এটা। তো
তো এটা স্থান কাল পাত্র বিবেচনায় ব্যক্তি বিবেচনায় সম্বোধনটা এরকম হয়ে যায়, তাই না? সম্বোধন হয়, কিন্তু দুজনে তো মানুষ, দুজনে কিন্তু মানুষ, দুজনেরই একটা নির্দিষ্ট কি প্যাটার্ন আছে, আছে না? এখন ওনারও হাড় আছে, ওনারও হাড় আছে, ওনার কিডনি আছে, ওনার কিডনি আছে, দুজনে কিন্তু সেম জিনিসপত্র আছে ওনাদের মধ্যে আছে, কিন্তু নামে আলাদা, পৈতৃক সম্পত্তি আলাদা, সব কিছু আলাদা, তাই না? তো এটা বোঝাচ্ছি যে এই যে মোবাইলগুলো, এই মোবাইলগুলো ঘুরে ঘুরে মাদারবোর্ড কিন্তু একটা, বা মাদারবোর্ডের ক্রাইটেরিয়া কিন্তু একই, কিন্তু এই মোবাইলগুলো খোলার প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট। তাকে সব ডিফারেন্ট না, কিছু কিছু ডিফারেন্ট, আবার অনেকগুলো একটা সাথে মিলেও যাবে। যেমন আমরা কাভারগুলো তোমরা মিলে নিই, আবার একটা কাভার খুলে ফেলতেছি। এই ধর আমার থেকে 5টা ফোন আসছে, 5টা ফোন এখানে আছে, ওকে? এই 5টা ফোন এটা ধরি আমরা, এটা কত মডেল? নোট 9 প্রো, নোট 9 প্রো, এই নোট 9 প্রো এই মডেলটা তোমার কাছে আর একটা এখানে আছে, নোট 9 প্রো সম্ভবত একটা আছে এখানে। এটা কত মডেল? রেডমি 8, ওকে। এই নোট 9 প্রো, এই রেডমি 8, হ্যাঁ রেডমি 8, এটা কত মডেল? এটা কার? রিয়েলমি C25, C25Y, ওকে, এটা পাওয়া গেছে। এটা কার? রিয়েলমি C21, ওকে। এটা কার? রিয়েলমি C2, ল্যামিনেশন করে ফেলছো, খুলছিলা মিটার বাট খুলছো, গ্লাস খুলছো, মানে পুরো মিটার বাট খুলছো, ওকে। দেখেন কটা ফোন? 5টা ফোন, 5টা ডিফারেন্ট মডেল, তাই না? এখানে রিয়েলমি আছে, এখানে শাওমি আছে, রেডমি আছে, আছে না? 5টা মডেল ফোন, কিন্তু 5টা খোলার প্রক্রিয়া কি? খোলা প্রক্রিয়া কি? 5টাই মিডল পার্ট, একটা এখানে ব্যাকগ্লাস খুলবে না, 5টা কি খুলবে? পুরো মিডল পার্টটা খুলে যাবে, শুধু এটা ব্যাকগ্লাস খুলবে, এটা ব্যাকগ্লাস খুলবে, এটা আগে ব্যাকগ্লাসটা খুলবে, ব্যাকগ্লাসটা খুলে হবে, তারপর পুরো ভিতর বোর্ডটা বেরোবে। কিন্তু এই যে 5টা মোবাইলের কী হবে না? মিডল পার্ট, ওকে। তাহলে এই যে খোলার ক্রাইটেরিয়া, তাহলে 5টা মোবাইল কিন্তু একই, 5টা যদি আমি একই পেয়ে যাই তাহলে আর 50টা একরকম পাবো, পাবো না? পাওয়া যাবে। জাস্ট শুধু কিন্তু দেখতে হবে, তোমাকে দেখার মতো তোমার যে আইডিয়া সে থাকতে হবে। আর সহজ করে দিই, কেউ যদি না চিনো যে মডেলটা আমি চিনতেছি না, তো মডেলটা খোলার কৌশল আমি জানি না, কোনো টেনশন করার দরকার নাই, গুগল মামা তোমার জন্য বসে আছে। নিজেকে ওভার এক্সপার্ট দেখানো যাবে না, সবচেয়ে খারাপ এই টেকনিশিয়ান জগতে সবচেয়ে খারাপ হচ্ছে ওভার এক্সপার্ট দেখায়। সে কিছু দেখবে না, নিজেকে হাম্বর দেখায়, উল্টা পাল্টা করে টেনে মেনে খুলে ছিঁড়ে ফেলবে, এটা করা যাবে না। একটা মোবাইল ঠিক করার অধিকার তোমার আছে, নষ্ট করার অধিকার তোমার নেই। সো বি কেয়ারফুল, কারো মোবাইল যাতে নষ্ট না হয়। অ্যাক্সিডেন্ট সেটা ভিন্ন জিনিস, তুমি একটা পাওয়ার কাজ করতে গেছো, হিট বেশি করেছো, বোর্ডটা ফুলে গেছে, এটা এক জিনিস, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু খুলতে গিয়ে ছিঁড়ে ফেলবা, প্রায় কমপ্লেন আসে, খুলতে গিয়ে ভলিউম ছিঁড়ে ফেলতেছে, র্যামও ছিঁড়ে ফেলতেছে, টাচ ছিঁড়ে ফেলতেছে, ডিসপ্লে ছিঁড়ে ফেলতেছে, অ্যাভেলেবেল। এটা হচ্ছে অদক্ষতার প্রকাশ। তুমি অদক্ষতার প্রকাশ করা মানে কি? তোমার দোকানকে তুমি রিপ্রেজেন্টেটিভ করা, যে দোকানের লোকটা এক্সপার্ট না, একবার যে কাস্টমার যাবে সে আর আসবে না কিন্তু। সো মোবাইল খোলার আগে ভালো করে আমাদের কী করতে হবে? দেখতে হবে। তো যারা আমাদেরকে দেখছেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে আসলে, তো আমরা এভাবেই ক্লাস করাই। এরপর এটা আমরা প্র্যাকটিক্যালে যাবো, প্র্যাকটিক্যাল ওরা নিজের হাতে খুলবে, যেগুলো মিডিয়া বাট খোলা যায়, পুরোটা তো একদম খুলবো না, মিডিয়াটা খুলে ফিটিং করে ফেলবো, কারণ যেহেতু তার ব্যবহারের ফোন এটা, হ্যাঁ। এবং এই মোবাইলগুলো আমরা খুলতে দিব আমরা, তাহলে বুঝলাম আমরা একটা মোবাইল খোলার আগে আমরা ভালো করে তাকে দেখবো, যদি মডেলটা মনে হয় যে মিডিয়া বাট খোলা যাবে কনফার্ম খুলবো। আর নতুন কী করবো? একটা টিয়ার ডাউন দেখবো, অনেক অ্যাভেলেবল টিয়ার ডাউন আছে, ব্র্যান্ডের সব ফোনের টিয়ার ডাউন অনলাইনে আছে, নন ব্র্যান্ড নাই, চার নাই, কিন্তু ব্র্যান্ডের সব কী আছে? টিয়ার ডাউন আছে, আমরা দেখে ফেলতে পারবো, ওকে। আর কাস্টমার সামনে কখনো কী দেখানো যাবে না, নন এক্সপার্ট দেখানো যাবে না। কাস্টমার সামনে তোমার আচরণ তো কাস্টমার বুঝতে পারবে, তুমি জানো না এটা, ওকে। তো আমরা এটা আরও বিস্তারিত করবো। যারা আমাদের দেখছেন এই 66তম ব্যাচে যারা জয়েন করেছেন, ক্লাস করছেন, ওদের জন্য দোয়া করবেন। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী, আমরা আমাদের সবটুকু দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।